মেয়ের পাল্লাই পরে তোমাকে করতেই হবে। দেখেছো? হ্যাঁ, নাচতে না পারো, ঘোরাতে তো পারো। হ্যাঁ সিরিয়াসলি? হ্যাঁ সিরিয়াসলি? ও বাবা, হ্যাঁ জীবনে অবশ্যই চাউমিন খেয়েছি, তবে প্রত্যেকটা মুহূর্ত তো আলাদা নাকি? তাহলে তুমি যে চকলেট খাচ্ছ এখন কি হবে যে? দেখেছো কি দুষ্টু, দেখো। বসো, না বসলে প্রসাদ পাবে না। আগে বসো, বসো ওখানে বাবার কোলে বসো। আমাকে আগে দাও, আমি আগে। এই তুই আগে নিবি? তুই আগে নিবি, কারণটা বল, রিজনটা বল। তুই আগে নিবি, কেন আগে নিবি সেটা বুঝা আমাকে। এমনি কোনো রিজন হতে পারে না, তুমি আমাকে ওই দেখো, দেখেছো দেখেছো? ওই দেখো গোটাটা। ও মা, আমি ভুলছিলাম। গুড মর্নিং, আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আর আমাদের সকালটাও আজকে শুরু হয়ে গেল। রোজ তো একটু দৌড়ঝাঁপের মধ্যে দিয়ে আমাদের সকালটা শুরু হয়, তো সুন্দর একটা সকাল আর সূর্যের আলো দিয়ে আরো একটা নতুন ব্লগ শুরু করলাম। আচ্ছা ঠিক আছে, তোমাকেও জামা পরিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ কালকে পরিয়ে দেবো, এখন তো লেট হয়ে গেছে, বেরিয়ে গেছি বাইরে। এই তো দাঁড়াও আমি দিচ্ছি। ওর হবে না ওরকম করে দিলে, ওকে বেশি করে দিতে হবে, জানো না? বাবা তো জানে না মা, ওই জন্য ভুল হয়ে গেছে বাবার, ঠিক আছে? এনো এনো তাতেই নাও, নয়তো প্রেয়ার লাইনে লেট হয়ে যাবে। দেখো কত ফুল পড়ছে, এই ফুল কুড়োনোর মজাই আলাদা। দেখো সকাল সকাল এরকম ফুল তুলছি, বিছিয়ে রয়েছে পুরো উঠোনটা ভর্তি একদম শিউলি ফুলে। দরজা খুলছে না, দরজাটা তো বন্ধ, তুমি কি করে খুলবে? দাঁড়াও আগে বাবা খুলবে, ওয়েট করতে হবে তো। কি অবস্থা, জুতোটা খুলে নাও মা তুমি, ঠিক আছে? দরজাটা লক করেছি কিন্তু কি জানি লক হয়নি, বুঝতে পারছি না। করলাম যে অভি, এই যে এরকম করেছো, কি একটা অবস্থা করে ফেলেছি আজকে। না ঢুকতেই বকা খেয়ে গেলাম। চলো, ছোট্ট মানুষটা চলে এসেছে বাড়িতে, এবার বুঝতেই পারছো কি শুরু হবে। দাও গুছিয়ে রাখো। বাবালে, হ্যাঁ হ্যাঁ ওটা তুমি ঘন্টু ভাইকে দিয়েছিলে মা খেলতে, ঠিক বলেছো, ওটা ঘন্টু ভাইয়ের। দেখো, হ্যাঁ এই দেখো, এই যে দিওয়ালি স্পেশাল, এই দেখো এর মধ্যে আমরা ক্যান্ডেল রাখবো, ঠিক আছে? ওখানে কি রাখবো বলো তো? ওখানে প্রদীপ রাখা যায়, মোম রাখা যায়, বুঝতে পেরেছো? আর ওখানে জল দিয়ে ফুল দিয়ে সাজিয়ে রাখতে হয়। যেদিনকে দেখবে কালী পুজোর দিন, যেদিনকে ঘর সাজাবো না, সে তখন দেখো, ঠিক আছে? মা বলো তুমি কি পুজো? কালী মা, ঠিক। দাদা মাঝে মধ্যেই 15-20 মিনিট হয়ে গেলেই টিভিটা অটোমেটিক্যালি অফ করে দিত, এটাও জানে। তো টিভি বন্ধ করা নিয়ে কোনোদিন কোনো ঝামেলা আমাকে করতে হয়নি, এটা ও যেহেতু জানে। তো এখন ওকে স্কুল থেকে এনে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে রেডি করে 10-15 মিনিট মতো টিভিটা দেখবে, তারপরে ও ঘুমোবে। ওকে ঘুম পাড়িয়েই আমার সুইচ অন, তারপরে সমস্ত রকমের কাজ আমি করে ফেলবো। আমি একদম সুপার ওম্যান হয়ে যাই এই টাইমটুকু। তো আমার মতন আমি জানি এরকম তোমরাও হয়ে যাও। অনেকেই আমাকে বলো যে দিদি তুমি কি করে এইগুলো সামলাও পারো। অ্যাকচুয়ালি ব্যাপার কি জানো তো, আমরা প্রত্যেকেই পারি এই কাজগুলো, আমাদের পরিস্থিতি আমাদের শিখিয়ে দেয়। পরিস্থিতি সবার তো একরকম হয় না, তাই আমাদের পরিস্থিতি আমাদেরকে সবকিছু শিখিয়ে দেয়। তোমাদের যদি এরকম পরিস্থিতি হতো তোমরাও পেরে যাবে, তোমরাও পারতে। আর এমন যে আর আমি জানি তোমরা যারা ওপারে বসে আমার এই ব্লগটা দেখছো তাদের এরকম অনেকের গল্প আছে এরকম, তো সবার গল্প আমরা জানি না, আর সেটা জানা পসিবল না।
পসিবল নয়। আমার গল্পটাও তোমরা সবটা জানো না, আমি যতটুকু তোমাদের দেখাই ততটুকুই তোমরা জানো। তো যাই হোক, তোমরা যে আমাকে এতটা ভালোবাসা দাও, আমার কাজগুলো এত পছন্দ করো, সেই জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। আর মেহুকে তো তোমরা ভালোবাসোই, মেহুকে এইভাবেই ভালোবেসে যেও আর অনেক আশীর্বাদ করো যাতে ও বড় হয়ে অনেক বড় মনের মানুষ হতে পারে। সে তো আমি ভালোই বুঝতে পারছি, শপিং এর কাজ চলছে আমি বাদ দিয়ে। বাহ, হ্যাঁ নতুন জামা তো ওটা। হ্যাঁ এই বাবান, তো দুজনে মিলে শপিং করছিস? হ্যাঁ, আর আমি? ও ঘুরতে যাবে তুমি? কোথায় যাবে? আরে দুষ্টু, দাঁড়া তো দাঁড়া তো, দুজনকে দেখাচ্ছি মজা, দাঁড়া। কেমন করে হাসি করে? কেমন করে দেখি তো বাবা কেমন করে হাসে? এরকম করে হাসে। আর মা কেমন করে হাসে? মেহু কেমন করে হাসে? দুষ্টু, দাঁড়া। আচ্ছা বসো, না বসলে প্রসাদ পাবে না, আগে বসো বসো ওখানে বাবার করে বসো। আমাকে আগে দেবা, আমি আগে। এই ওই দেখো, দেখেছো ওই দেখো গোটাটা। ও মা, আমি ভুলছিলাম, ওটা মায়ের, বলতে হয় না ওকে, ও ভাগ করেই খাই মা বাবাকে দিয়ে। তাই মা প্রসাদ নম করো আগে, ডান হাতে নাও, হ্যাঁ নম করো। এবার খাও। গুড। দেখো আমি এখানে পুজো করছি আর এরা এখানে এসে বসে আছে যে কখন প্রসাদ খাবো। আরেকজন তো পুজো করার আগেই একটা প্রসাদ নিয়ে দৌড়। মেহুর আঁকা কি সুন্দর ফুল। বাবা আরেকটা একে দেখাও তো, সুন্দর করে আঁকো। বাহ, পুরো মেহুর মাথার ফুলটা কাগজের উপর বসে পড়েছে। বলে বাবা, পাপড়ি গিয়ে কি বলে এটাকে, বৃন্ত, ফুলের বৃন্ত। এটা পাতা। ওয়াও, ক্ল্যাপ 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 ক্ল্যাপ, সোনা পাখি ক্ল্যাপ। দারুণ হয়েছে মা। আমাকে আঁকবে? বাহ, দারুণ দারুণ আঁকো। আমাকে কেউ কোনোদিন আঁকেনি মা, তুমি ফার্স্ট আঁকছো। আমার জীবন ধন্য। আমার চোখ কি আমার মুখের বাইরে। খুব সুন্দর। ও এই দুটো চোখ, ও দুটো কান, আমি বুঝতে ভুল করি ছাতা। বাহ, আমি এত সুন্দর, এগুলো আমার চোখের পাতা। ও মাই গড, আমার এত আইল্যাশ। হ্যাঁ কি এগুলো? বুড়ুকে বলছে বুড়ি। আইল্যাশ না, আমি বলছিলাম ওগুলো হচ্ছে আইব্রো। আর এটা আমার লিপস। ও মা, আমার এত সুন্দর নাক। ও মাই গড, মা আমি এত সুন্দর মা। ওয়াও, দারুণ হয়েছে। ওয়াও 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 ওয়াও, দারুণ দারুণ। মাঝখানে একটা টুল পড়ে গেল কি করে? খুব সুন্দর হয়েছে আমার সোনা মা। ও হচ্ছে না, এই পেনটা একটু ডিস্টার্ব আছে, আমি হেল্প করে দিয়ে দেখ। এইটা কি টাই ঝুলিয়ে দিয়েছে কেন তোমার গলা? এই তো খুব সুন্দর হয়েছে বাবা, আমার সোনা বাবা। তুমি একদিন আমাকে, আমি বসে থাকবো, বলিউডে হলিউডে একটা ভূতের মুভিতে এরকম একটা দেখেছি। শোনো তুমি না একটু মুখটা বন্ধ রাখো, ভূতের মুভিতে দেখেছো? শুরু হয়েছে আমার পেছনে লাগা, মানে সব সময়। দেখেছো মুডটা নষ্ট করে দেয় একদম। হাতে আঁকে না, কালকে স্কুলে গিয়ে কিন্তু বকা খাবি। হাতে আঁকিস না। প্রায় অলরেডি 5-6টা খাতা, এই যে আমরা প্রচুর আঁকিবুকি করি, প্রচুর এরকম, এই যে আঁকিবুকি করি, এরকম 5-6টা খাতা আমার হয়ে গেছে। আমি অভিকে বলেছি যে অভি আলাদা একটা রুম করে দেবে আমায়, আমি মেহুর সব খাতা বই কিচ্ছু ফেলবো না, সব রেখে দেবো। ডে 1 থেকে যত সব জিনিসপত্র আছে মেহুর। তো আমরা প্রচুর আঁকিবুকি করি। মেহুর মধ্যেও ড্রয়িংয়ের যে ন্যাকটা, সেটাও দেখি ওর মধ্যে রয়েছে। আমি তো ছোটোবেলায় আঁকতাম, আমার খুব ভালো লাগে ছবি আঁকতে। এখন সময়ের অভাবে পেরে উঠি না, আমি কিছুই করে উঠতে পারি না চাইলেও। তো মেহু যে এগুলো খুব মানে মন দিয়ে করে, ভালোবাসে। হচ্ছে না, উঠছে না, এই তোর বাবার জন্য। ওর কি সুন্দর ছবিটা এঁকেছে ওর বাবা, এইরকম সব দাঁতগুলো দিয়েছে, এখন দাঁতগুলো ওঠাতে পারছে না, এই জন্য আমার মেয়ের মন খারাপ। আর এই দেখো আরেকজনের অবস্থা। তুমি যাও, চাউমিন করে নিয়ে এসো। দাঁতের সমস্যা। আচ্ছা দাঁত ঠিক করে দিচ্ছি, সমাধান। এই দেখ দাঁড়া, মাকে লিপস্টিক পরিয়ে দে। এই দেখ লিপস্টিক পরিয়ে দিচ্ছি, লিপস্টিক পরিয়ে দিলাম। এই দেখ মায়ের লিপস্টিক পরানো। বুদ্ধি বাবা তোমার, যে এত বুদ্ধি। দেখেছিস দাঁত গায়েব হয়ে গেল। লিপস্টিক পরিয়ে দিলাম। এতক্ষণ শুয়ে শুয়ে তুমি এই চিন্তা করে বার করলে এই বুদ্ধি?
হ্যাঁ মেয়েকে ঠান্ডা করার টেকনিক জানতে সে তো আমি জানি তাই না বাবা? হ্যাঁ এখন তোমার কাজ হচ্ছে এখন আমাদের চাউমিন খাওয়ানো। যাও চাউমিন রান্না করে নিয়ে এসো আজকে, প্লিজ 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 অভি, আজকে প্লিজ, আজকে তুমি এই দায়িত্বটা নাও। খাবো আমরা। কি খাবি বাবা বাবা কি খাবি বলে দে। ভোট, দুটো ভোট, দুটো ভোট। ফুচকা নিয়ে আসছি দাদা। তোমার ফুচকায় একটা ভোট আর আমাদের দুটো ভোট চাউমিনে। এবার তুমি বলো কি করবে। বলে চাউমিন বানাও বাবা, আজকে তোমার হাতের চাউমিন খাবো, বলে দাও তোমার। কারাতে খাবি বাবা? আমি বানাই নিয়ে আসি, বানিয়ে নিয়ে আসি। আরে আমি বানিয়ে নিয়ে আসি, খেয়ে দেখা মাত্র একদিন। এই লোকটা যে এত দুষ্টু, ঠিক আছে আমি মেয়ের সামনে বলছি না, এত দুষ্টু ঠিক। আমি নিয়ে আসি বানিয়ে। সিরিয়াসলি? হ্যাঁ সিরিয়াসলি? ও বাবা, ভাবা যায়? আজকে বলার সাথে সাথে যে এরকম সুন্দর কাজ হবে আমি ভাবতেও পারিনি। মিন রেডি, মানে এখনো রেডি হয়নি, একটু প্রসিডিওর বাকি রয়েছে, তবে বাকি সব কিছু রেডি হবে নাকি। দারুন, আজকে আমরা চাউমিন খাবো এখন। কি হবে? আমিও চাউমিন, হ্যাঁ জীবনে অবশ্যই চাউমিন খেয়েছি, তবে প্রত্যেকটা মুহূর্ত তো আলাদা নাকি। হ্যাঁ তুমি চকলেট খাচ্ছ, দাঁতে পোকাটা হবে, দাঁতে ইস হবে। এখন তো তোমার দাঁতে ইস হয় না বলো চকলেট খাওয়ার সময়? তাহলে তো তুমি যে চকলেট খাচ্ছ এখন ইস হবে যে। দেখেছো কি দুষ্টু, দেখো কি, এই দেখো দেখেছো, কেন দিলাম সেটা কিন্তু বললো না। এটাই সব বসে আছি, ওয়েট করছি, এখনো চাউমিন এসে পৌঁছাচ্ছে না আমাদের কাছে। কোথায় কি, এটা কোথায়, এটা কোথায়, ওটা কোথায়, সেটা কোথায়, এই জন্য মাঝে মধ্যে রান্নাঘরে আসতে হয়। তুমি চাউমিন, তাহলে তোমাকে খেয়ে নেবো। এসো আমজি, ফাইনালি এসে পৌঁছেছে চাউমিন। আমি এনজয় করতে পছন্দ করি। অভি আমাকে বলছে তুমি হচ্ছে চাউমিন খাওনি এর আগে, খেয়েছি, তবে এই মুহূর্তটাতে এনজয় করিনি, এই মুহূর্তটা আগে আসেনি, তাই আমার কাছে প্রত্যেকটা মুহূর্ত অনেক দামি। আমি প্রত্যেকটা মুহূর্ত আনন্দ করতে ভালোবাসি। একদম চামচ দেয়নি বাবা। কি গো চামচ দাও। বাবা চামচ খুঁজে পাচ্ছে না, কোথায় আছে দেখি দাও। এই দেখো ওই যে, হ্যাঁ এবার পেয়েছে, দেখেছো? দারুণ হয়েছে কিন্তু। কিছুতেই নাচবে না, মেয়ের পাল্লাই পরে তোমাকে করতেই হবে, এতদিন যা করনি। শিখিয়ে দাও বাবাকে, শিখিয়ে দাও। ও বলে আমি দেখেছো, বাবাকে শিখিয়ে দাও। হ্যাঁ কারণ তুমি নাচ করছো না। ঘোড়াও নাচতে না পারো, ঘোড়াতে তো পারো। ফিনিশ, হাততালি অভি, হাততালি দাও, হাততালি হাততালি। চলো এবার ফ্রেশ হতে হবে। কি এবার হবে আইতে হবে সহচরী। ওকে আচ্ছা ঠিক আছে। ভাবছি ডিনারটা করবো না, অনেক রাত হয়ে গেছে। মেহুকে ডিনার করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর অভি আজকে কি সুন্দর চাউমিন খাইয়েছে। কিন্তু রান্নাঘর যাই হোক না কেন, রান্নাঘরটা আমি বাদই দিলাম, রান্নাঘরের অবস্থা, কিন্তু চাউমিনটা খুব সুন্দর হয়েছিল। থ্যাংক ইউ অভি।
তো মেহু ঘুমিয়ে যাওয়ার পর আমি একটু আমার স্কিন কেয়ারটা করছিলাম, কারণ এমনি সময় তো সে জেগে থাকলে এখানে এসে বাপ রে বাপ, সে তো জানোই, তোমরা নতুন করে বলার কিছু নেই। তো মেহু ঘুমিয়ে গেছে, কালকে সকালবেলায় আবার স্কুল আছে মেহুর। তো আমি ভাবলাম, আগের দিন তোমরা আমাকে জিজ্ঞাসা করেছিলে যে নাইট ক্রিম কোনটা ইউজ করি, জেলটা তোমাদেরকে বলতে। এবার দেখো, আমি না সারা বছর একটাই ইউজ করি না, আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করতে পছন্দ করি। তো আমি তোমাদের তিনটে বলে দিই। আগের দিন যেটা আমি ইউজ করছিলাম সেটা হলো, এটা হলো খুকুমনি 7 ওশিয়ান গোল্ড জেল। তোমরা জিজ্ঞাসা করেছিলে আগের দিন জেলটা কি ছিল, তো এটা বলে দিলাম। আমি এগুলোই ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করি। এছাড়াও দেখো এখানে প্লাম, এটা হচ্ছে গিয়ে তোমার রাইস ওয়াটার ক্লিয়ার ময়শ্চারাইজার জেল ক্রিম, এটাও ভীষণ ভালো। আর এখানে হচ্ছে গিয়ে নাইট ক্রিম, এটা হচ্ছে গুড ভাইবস এর ডিটেন গ্লো নাইট ক্রিম। তো আরো দু একটা আছে, সেগুলো আমার ফুরিয়ে গেছে, অর্ডার করা হয়নি। যেগুলো ইউজ করি তোমরা জানতে চাও, অনেক সময় আমার বলা হয় না। আর তোমরা দেখতেই পারো আমার পিম্পল সেরকম একটা হয় না। আর আমার যেহেতু পিসিওডি প্রবলেম আছে, তো অনেকেরই তার জন্য কিন্তু পিম্পল হয়, সেগুলো তো কিন্তু এই বাইরে থেকে কিছু ইউজ করার পর সেগুলো কমবে না। সেগুলোর জন্য কিন্তু আলাদা মেডিসিন আছে, তোমাদের লাইফস্টাইল আছে, তো সেইগুলোর উপর কিন্তু ডিপেন্ড করে অনেকটা। আর তার সাথে প্রচুর জল, এটা কিন্তু খেতেই হবে। আমি জলটা খাই, আর সবজি আমার প্রচুর ভালো লাগে। আর আমার আলাদা করে সবজির জন্য খেতে হয় না, আমি সবসময় অনেক সবজি খেয়ে ফেলি। তো এই হচ্ছে আমার রুটিন, স্কিন কেয়ার রুটিন। তো আজকে আর বেশি লেন্দি করবো না, আমাকেও ঘুমিয়ে পড়তে হবে। সকালবেলায় উঠে অনেক কাজ আছে, মেহুকে স্কুলে যাওয়ার জন্য তৈরি করা, এটা সব থেকে বড় কাজ এখন। তো চলো, সবাই ভীষণ ভালো থেকো, গুড নাইট, লাভ ইউ অল। আর সামনেই আসছে দীপাবলি, সবাইকে কিন্তু অগ্রিম শুভেচ্ছা আগেই জানিয়ে দিয়েছি, আরো একবার জানাচ্ছি। আর সবাই খুব মজা করো, খুব আনন্দ করো, আর বাড়িটা আলোয় ভরিয়ে দাও। চলো, টাটা, গুড নাইট, লাভ ইউ অল।